আজ একটা খুব সহজ জলখাবারের রেসিপি নিয়ে এসেছি। শীতকালে নলেন গুড় দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগে। বানাবো সরু চাকলি, তাও আবার একেবারেই ঝামেলা ছাড়া। চাল ডাল ভেজানো বাটা এসব কিছুই করতে হবে না। তৈরি হবে এক বাটি সুজি দিয়ে এরকম নরম তুলতুলে সরু চাকলি। আসুন তাহলে আজকে রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি সুজির সরু চাকলি বানানো। এর জন্য এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। সরু বা মোটা যেই সুজিই নেন, এটা কিন্তু মিক্সির জারের মধ্যে একটু গুঁড়ো করে নিতে হবে। মিহি করে এটা গুঁড়ো করব। তবে তার আগে এর মধ্যে মেশাবো 1 টেবিল চামচ চিনি আর দেব অল্প একটু নুন। নিয়ে খুব ভালোভাবে এটা একদম গুঁড়ো পাউডার করে রেখে দিতে হবে। এই কাজটা কিন্তু করতেই হবে। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখুন এরকম পাউডার করে নিয়েছি। একটা বড় বাটিতে এটা নিয়ে নিচ্ছি, কারণ এর থেকে একটা গোলা তৈরি করতে হবে। এটা জল দিয়েও গুলতে পারেন, তবে দুধ দিয়ে গুললে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি দুধ দিয়েই গুলে নিচ্ছি। একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করতে হবে। ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। তবে এর মধ্যে একটু ময়দা মেশাতেই হবে, তাহলে সরু চাকলিগুলো চট করে উঠে আসবে, তাওয়ায় আটকে যাবে না। এরকম করে গুলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। চালের গুঁড়ো নয়, কিন্তু ময়দাই দিতে হবে। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেশ ঘন হয়ে গেছে। আবারও বলছি, আপনি চাইলে এটা জল দিয়েও গুলতে পারেন, তবে দুধ দিয়ে গুলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে আজকে সরু চাকলিগুলো আমি তৈরি করব, সেটা অনেকক্ষণ পর্যন্ত এগুলো নরম থাকে। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, ওরাও কিন্তু বেশ ভালো খায় এটা। দেখুন এই রকম করে একটা গোলা তৈরি করেছি। এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তারপরে একটু ঘন হয়ে যাবে। তারপরে আবারও প্রয়োজন মতো দুধ বা জল, অর্ধেক দুধ অর্ধেক জল দিয়েও ব্যাটারটা তৈরি করা যায়। দেখুন 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এরকম ঘন হয়ে গেছে। এটা দিয়ে সরু চাকলি বানানো যাবে না। বানানো যাবে, সেটা মোটা মোটা হবে, তাহলে আর তাকে সরু চাকলি বলা যাবে না। সরু চাকলি হবে একদম পাতলা। এতে নুন আর চিনি মেশানো হয়ে গেছে। একটু দুধ দিয়ে এরকম পাতলা করে নিলাম। ঠিক এই রকম হবে ব্যাটার, তাইলেই সুন্দর সরু চাকলি তৈরি হবে। এবারে এগুলো ভেজে নেওয়ার পালা। তাওয়াটা গরম করে নিয়েছি, নিয়ে অল্প একটু ঘি দিচ্ছি। এখানে তেল দিয়েও করা যেতে পারে, ঘি দিয়ে করলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। এই ঘিটা একটা টিস্যু পেপার দিয়ে পুরো তাওয়ার গায়ে মাখিয়ে নিলাম। বারে বারে কিন্তু ঘি দিতে হবে না। 2-3টে বানিয়ে নেওয়ার পরে আবারও একটু ঘি দিয়ে এরকম করে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন তাওয়াটা। নিয়ে যতবার ব্যাটার দেবেন ততবারই কিন্তু একটু গুলে নেবেন। 2 হাতা ব্যাটার দিচ্ছি, কারণ তাওয়াটা বেশ বড়। ছোট তাওয়া হলে 1 হাতা ব্যাটারেই সুন্দর গোল হয়ে যেত। পুরো তাওয়াতে এরকম করে স্প্রেড করে দিলাম। এটা খুন্তি দিয়ে নয়, এরকম তাওয়াটাকে ঘুরিয়েই করতে হবে। এবারে আঁচটাকে লো থেকে মিডিয়ামে রেখে 1 মিনিট অপেক্ষা করতে হবে। ঢাকাও দিতে হবে না। দেখুন ওপরটা যখন এরকম শুকিয়ে আসবে, আরও কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন সাইড থেকে ছাড়তে শুরু করবে। দেখুন ঠিক এই রকম কতটা পাতলা হয়েছে এটা। এবারে অনেকটা বড়, তাই স্প্যাচুলা দিয়ে তুলতে গেলে এটা ছিঁড়ে যাবে। আমি হাত দিয়ে এরকম করে ভাঁজ করে তারপরে তুলে নিচ্ছি। দেখুন আপনি নিজের মনের মতো করে ভেজে নেবেন। কতটা পাতলা হয়েছে, এটা খেতে ভীষণ ভালো লাগে। চা দিয়েও খেতে পারেন, একটু নলেন গুঁড়ও দিতে পারেন, বা পাতলা আলুর তরকারিও দিতে পারেন। দেখুন একটা তোলা হয়ে গেলে তাওয়াটা একটু মুছে নেবেন, পরিষ্কার করে নেবেন। তারপরে আবারও এরকম করে ব্যাটার দিয়ে আবার ঘুরিয়ে নেবেন। তাহলে কত সহজ একটা জলখাবার, বেশিক্ষণ সময়ও লাগলো না। একটু গুড় দিয়ে খেতে দিলেই, মানে নলেন গুড় দিয়ে খেতে দিলে কিন্তু এটা সবাই খুব ভালো মতো খেয়ে নেয়। এই দেখুন, আপনি চাইলে একটু সাদা করেও ভাজতে পারেন এই রকম, আবার একটু লালচে করেও ভেজে নিতে পারেন। দুটোই খেতে ভীষণ ভালো লাগে। আবারও মনে করিয়ে দিচ্ছি, এক একটা সরু চাকলি তোলা হয়ে গেলে তাওয়াটা যদি নোংরা হয়ে থাকে একটু পরিষ্কার করে নিয়ে পরের ব্যাটারটা দেবেন, নাহলে সরু চাকলি কিন্তু উঠবে না, ছিঁড়ে যাবে।
দেখতে সুন্দর হবে না। তাহলে আজকের রেসিপি হলো তো ভীষণ সহজ, সবার জন্য এটা খুব কাজের, তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যাবে। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। যারা আজকে আমার চ্যানেল নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রেসিপিগুলো আপলোড করি। এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে তাহলে আসি, সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।